জয়কালীপুর গ্রামের নয়াবাড়ির মোহাম্মদ সবুজ মিয়া ইউটিউব ভিডিও দেখে চাইনা পদ্ধতিতে শশা চাষ করে বাম্পার ফলন। এ যেন গ্রামের মানুষকে দেখিয়ে দিল নতুন এক চমক। 2 থেকে 3 লাখ টাকা আমি বেচতে পারবো, হয়তো 50 থেকে 60 হাজার টাকা খরচ আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামের নয়াবাড়ির মোহাম্মদ সবুজ মিয়ার শশা ক্ষেতের মধ্যে। আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ওনার শশা ক্ষেতের চারদিক এবং সবুজ মিয়ার সাথে কথা বলে ওনার ক্ষেতের বাম্পার ফলনের বিভিন্ন প্রক্রিয়া জানার চেষ্টা করব। মোহাম্মদ সবুজ মিয়া ইউটিউবের মধ্যে শশা চাষের ভিডিও দেখে তার বাড়ির সামনে 25 শতক জায়গার মধ্যে শশা চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। জয়কালীপুর গ্রামে উনিও এই প্রথম চায়না পদ্ধতিতে এরকম ভাবে শশা চাষ করেছে। এর আগেও গ্রামের কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে শশা চাষ করে বেশি লাভবান হতে পারে নাই। মোহাম্মদ সবুজ মিয়া তার ক্ষেতের মধ্যে লাগিয়েছে সাবিনা জাতের হাইব্রিড শশার বিচি। এই শশা গাছগুলো লাগানোর পর ছোট থেকে বড় হয়ে ফলন আসতে সময় লেগেছে মাত্র 40 দিন। 40 দিন পরেও উনি ওনার শশা গাছ থেকে শশা পেরে বাজারে বিক্রি করতে পেরেছে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে শশা চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ সবুজ মিয়া তার ক্ষেতের মধ্যে কিভাবে শশা চাষ করেছে। উনি কিন্তু ওনার প্রত্যেকটা শশা গাছের নিচে পলিথিন দিয়ে দিয়েছে, যাতে করে শশা গাছের নিচে কোনো প্রকার অপ্রয়োজনীয় গাছ না হতে পারে। এবং শশা গাছের উপরে কিন্তু সুন্দর ও মজবুত করে জাল ও বাঁশ দিয়ে অনেক বড় একটি জাহা তৈরি করা হয়েছে, যাতে করে শশাগুলো জাহার নিচে ঝুলে থাকতে পারে। মোহাম্মদ সবুজ মিয়া 3 বছর যাবৎ কৃষিকাজে জড়িত। উনি ওনার শশা ক্ষেতের মধ্যে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সময় দিয়ে থাকে। আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলে ওনার ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি শশা বিক্রি করে কিরকম লাভবান হইতেছে আর ওনার শশা ক্ষেতের মধ্যে কিরকম ফলন আসছে তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সবুজ। তো সবুজ ভাই, আপনারা এখানে কত ডিসিম জায়গার মধ্যে শশা চাষ করেছেন? আপনার 25 শতক জায়গা। আপনি কতদিন ধরে এই কৃষিকাজ করতেছেন? আমরা 3 বছর ধরে জড়িত এই কৃষিকাজে। আমি আপনার ক্ষেতের মধ্যে কোন জাতের শশার বিচি লাগিয়েছেন? আপনার সাবিরা জাতের শশা। দেশি নাকি হাইব্রিড? হাইব্রিড সাবিরা জাতের শশা। এই শশা গাছগুলো কতদিন আগে ক্ষেতের মধ্যে লাগিয়েছেন? আমরা 50 দিন বয়স বর্তমান। ইনশাল্লাহ ফলন সবকিছু রেডি আলা দিলে পারতাছি। 1 সপ্তাহ 7 দিন হয়েছে হারা ধরতাছি। এই গাছগুলো লাগানোর পর ছোট থেকে বড় হতে কতদিন সময় লেগেছে আপনার? আপনার লাগাবার 40 দিনের বাজারজাত করছি শশা। ক্ষেতের মধ্যে শশার ফলন কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো উন্নত ফসল। বর্তমান মনে এটা খুব ভালো ফসল পারতাছি। প্রতিদিনে বাজারে নিতেছি, বেচতাছি। প্রত্যেকটা গাছের নিচে আপনি পলিথিন দিয়েছেন কিসের জন্য? এটা পলিথিনটা আসলে তো আগাছা খুব গাছের জ্বরের ডিস্টার্ব করে, এই কারণে মনে হয় এটা বিছানো আর কি। এটার মধ্যে গাছ হয় না, এই কারণে আর কি এটা দেওয়া। প্রতি বছরে কি আপনার ক্ষেতের মধ্যে শশা চাষ করে থাকেন? প্রতি বছর করি না বলতে, আগে 3 বছর আগে একবার করছি। বলতে গেছে বছর আমরা উস্তা লাগাইছি, লিডার জাতীয় ওইটা জি ছক্কা। খুব ভালো ফলন পাইছি, এই কারণে আবার করা আর কি। এই যে আপনার পিছনে অনেক বড় একটি জাহা তৈরি করেছেন, এই জাহাটি তৈরি করতে আপনার কয় হাজার টাকার মতো খরচ হয়েছে? যারা বর্তমান 2-60 শতক জমির মাঝে আমার 20,000 টাকার বাঁশ লাগছে। এরপরে জাল লাগছে, জাল 3,000 টাকার। আর সুতা ধর 500-600 টাকার, এতটুকু আর কি। শশা গাছ লাগানোর পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন? শশা গাছের পদ্ধতিটা আমার ইউটিউবে দেখতাম, মোবাইলে। এগুলো অনেকটা কোম্পানি ছিল, ওই কোম্পানির সাথে মনে পরিচিত হইলো, ফোন দিলাম আর সাথে কথা বলে মনে হয় আমি শশা লাগানোর পদ্ধতিটা শিখেছেন। ক্ষেতের মধ্যে প্রতিদিন আপনি কয় ঘন্টার মতো সময় দিয়ে থাকেন? সময় বলতে মনে হয় নিজেরা খাটতে হইব। বর্তমান আমি সকালে আসলে শশা বাড়ি, শশা বেচছি আমার বাজারে নিয়ে যায়, বাজার থেকে নিয়ে আমার আবার খেতে হয়। এক বিকাল পুরা বিকালে যা দুইজনে করি ঘুরিয়ে গাড়িয়ে সারাদিনই আপনার ক্ষেতের মাঝে কাটার লাগে। সারাদিনে সময় দিতে হয়। সময় দিতে হইব, ক্ষেতের মাঝে সময় দিতে হইব। কয়দিন পর পর আপনার ক্ষেতের মধ্যে পানি দিয়ে থাকেন? পানি বলতে মনে হয় যদি বৃষ্টি হয় তো একটু রংটাম হয়, আর যদি বৃষ্টি না হয় তোমার 4 দিন পরে পরে পানি দিতে পারে। ঝড় বৃষ্টির কারণে শশা ক্ষেতের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রথম বীজ লাগাবার পরে বৃষ্টির জন্য মনে হয় কিছু চারা মার গেছে, এতটুকু, আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শশাগুলো খেতে কিরকম স্বাদ? মাশাআল্লাহ খুব স্বাদ। যে মনে হয় একবার খা, প্রতিদিন বড় নিতে চা। এবারে বাজারে নিবার সবার আগে মনে হয় আমার এই শশা বিক্রি করা হয়। বিক্রি হয় আগে অন্যটা থাকতেও আমার এটা বিক্রি হয়ে যায়। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ ব্যবহার করেন? আপনার কীটনাশক আছে, এটি দিয়ে বর্তমানে চালাইতেছি। খুব ভালো। বাজারে মঙ্গল মিয়ার দোকানতে আনি,
বর্তমান খুব ভালো ইয়ে দিতেছে। প্রতি কেজি শসা আপনি বাজারে কত টাকা করে বিক্রি করে থাকেন? পাইকারি বিক্রি করি আমার 50 টাকা কেজি বর্তমান। এরপর হয়তো কিছু বাড়তে পারে আবার কমতে পারে। এই শসাগুলো আপনি কোন বাজারে বিক্রি করে থাকেন? আমরা ছেলেমগঞ্জ বাজারে। এ পর্যন্ত আপনার ক্ষেত থেকে কয় হাজার টাকার মতো শসা বিক্রি করেছেন? এরপর তোমার এক সপ্তাহ হয়েছে আমি শসা উড়ান শুরু করছি। জি, এক সপ্তাহের ভিতরে আমার 5-5 হাজার টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো। তাহলে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিরকম লাভবান হতে পারবেন? সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ যদি তাই আমার ওরা 2 থেকে 3 লাখ টাকা আমি বেচতে পারবো। হয়তো আমার এটার মধ্যে আমার 50 থেকে 60 হাজার টাকা খরচ আছে। জি, এটা বাদ দিলে টোটাল আমার 2-2.5 লক্ষ টাকা আমার লাভবান হতে পারবেন। যারা নতুন করে শসা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে চাষ করলে ফলন ভালো পাওয়া যায়? যারা নতুন করে এটা খুব অভিজ্ঞতা লাগবে। আর যে পদ্ধতি নিতে হবে। মানে বর্তমান যে মালচিং পেপারটা আমি দিয়েছি এই পেপারটা লাগবে, আর নাহলে শশা মারানো হইতো না। ওই তো না, এই তারা নিচের মারা কাগজটা দিতে হবে কাগজটা দিতে হবে এবং জাহা দিতে হবে। দিতে হবে। আর কাগজ ছাড়া আমার শশা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দোয়া করি যাতে আপনার ক্ষেতের মধ্যে বাম্পার ফলন হয়। আপনার ধন্যবাদ আমার কাছে আসার জন্য।